হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে নিয়ে এসেছি মাটনের একটি রেসিপি। মাটন বানাতে যা যা লাগবে আমি সেটা রান্না করতে করতে বলে দেবো। প্রথমে একটা কড়াই গরম করতে বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো ঘি আর সর্ষের তেল। ঘি আর সর্ষের তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমরা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা আমরা খুব মিহি করে কাটবো বেরেস্তার জন্য। বেরেস্তাটা ভাজার সময় ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবো যাতে বেরেস্তাটা পুড়ে না যায়। আর এইরকম ব্রাউন কালার হয়ে এলে বেরেস্তাটাকে আমরা তুলে নেব। বেরেস্তা ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে যা তেল আছে তার মধ্যে আমরা একে একে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এগুলো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে তার মধ্যে 2 চামচ আদাটা বাটা আছে, 2 চামচ রসুন বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে, যে যেরকম ঝাল খাও, দিয়ে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমরা মাটনটা দিয়ে নেব। মাটনটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেই মাটনটাকে আমি দিয়ে এবার এটাকে ভাজা করব। মাটনটা আমি আগে 70% মতন সেদ্ধ করে নিয়েছি, আর মাটনের যে সেদ্ধ করা জলটা ওটাও আমি রেখেছি, আমি রান্নায় ব্যবহার করব। মাটনটা ভালো করে ভেজে নেব এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে। দেখো আমাদের মাটনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, তার মধ্যে দেব নুন। অবশ্যই নুনটা তুমি তোমাদের স্বাদ মতো দেবে। নুন হলুদটা দিয়ে আমরা হালকা একটু নেড়ে নেব। তার মধ্যে আমি এবার দিয়ে দেব জিরে গুঁড়ো 2 চামচ, ধনে 1 চামচ, আর কালারটা সুন্দর হয় যাতে তার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ। আর সব মশলার একটা ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো চিনি। মশলাটা আমি কষাবো মাটন সেদ্ধ করার যে জলটা ওটা দিয়ে, মাটনটা ভালো করে কষিয়ে নেব, এতে স্বাদটা আরও ভালো হবে। এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বড় 2 চামচের মতন টক দই ভালো করে মিশিয়ে আমি টক দইটা মাটনের মধ্যে অ্যাড করে দেবো। আর যখন টক দইটা দেবো সেটার সময় ফ্লেমটা একদম কমিয়ে দেবো। কমিয়ে রাখলে কি যে মাটনের যে দইটা আমি দেবো তাতে দইটা ফেটে যাবে না। 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা আমি 2 কাপ দিয়েছি। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন সেদ্ধ হতে দেব, মাটনটা যাতে নরম হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো মাটনটা সেদ্ধ হয়ে এসছে। এরপরে মাটনটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে যে ভেজে আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেব। আর তার মধ্যে দেব আমি ঘি আর দেব গোলমরিচের গুঁড়ো, এতে একটা সুন্দর ফ্লেভার দেবে। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 2 মিনিট। ব্যাস, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমাদের রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর কালার এসেছে। এরপর মাটনটা আমরা সার্ভ করে দেব। এই রান্নাটা পোলাও অথবা নান পরোটার সাথে খেতে দারুণ লাগবে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে জানিও যে রান্নাটা তোমাদের খেতে কেমন লাগলো। আজকে আমার এই মাটনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।